আমরা তাদেরকে সংস্কারের একটা নির্দিষ্ট সময় থাকে, সংস্কারের একটা ব্যবস্থা আছে, সংস্কারের একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা নির্দিষ্ট কোনো সময় সংস্কার শেষ হবে না, এগুলো শেষ করে অনন্তে আমরা নির্বাচন দাবি করছি। আইন শৃঙ্খলার চরম অবনতি, 2-4-5 জন পুলিশকে বাড়িতে পাঠিয়ে গ্রেপ্তার করলে আইন শৃঙ্খলা উন্নতি হবে না। এদেশের পুলিশ বাহিনীকে হাসিনা যেভাবে দলীয়করণ করেছে, পার্শ্ববর্তী দেশের পুলিশকে দেশের নাগরিকের চাকরি দিয়ে বাংলাদেশের আন্দোলনকে দমানোর জন্য যে অবস্থা সৃষ্টি করা হয়েছে, এটা এভাবে শেষ হবে না। এটা একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। সে নির্বাচিত সরকার এসে আইন শৃঙ্খলা উন্নতি করতে পারবে। দ্রব্যমূল্যের সামনে রমজান, পবিত্র রমজান মাস, এই রমজান মাসের মানুষ যাতে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে, কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বশেষ, আমরা নির্বাচন দিতে এখনো বলতেছি না, আমরা বলছি নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। নির্বাচনের রোডম্যাপ দেন, কিন্তু নির্বাচন নিয়ে কোনো টালবাহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা সহ্য করবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা একা সরকার গঠন করব না। বাংলাদেশের আন্দোলন সংগ্রামে যে সমস্ত সমমনা রাজনৈতিক দল ইতিমধ্যে তিনি সকলের সাথে আলাপ আলোচনা করেছেন, আমরা সকলের সমন্বয়ে আগামী দিনে বাংলাদেশকে গড়ে তোলার জন্য একটা সর্বদলীয় সরকার গঠন করব। এখানে সকল প্রতিনিধি থাকবে, সকল দলের প্রতিনিধি থাকবে, সকল দলের অবদান থাকবে, সেখানে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এককভাবে বিএনপি ক্ষমতা দিতে চায় না। কোন রকমের ষড়যন্ত্র চক্রান্ত করে বিএনপিকে ঠেকানো ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভবপর হবে না। চক্রান্ত ষড়যন্ত্র করতে পারেন। ভারতের নিকট আমাদের অনুরোধ, 1971 সালে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, আপনারা ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু বিগত 17 বছর একটি অনির্বাচিত ফ্যাসিবাদ সরকারকে ভারতীয় বিজেপি সরকার যেভাবে সমর্থন দিয়ে বাংলাদেশে গুম, খুন, হত্যা, এদেশের টাকা বিদেশে পাচার করা সহ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, আন্তর্জাতিক আদালতে ভারতের অপরাধের জন্য একদিন দাঁড় করানো হবে ইনশাল্লাহ, আপনারা ওয়েট করেন। গত কয়েক